তৎজলদি বাড়িতে কেউ আসলে অতিথি বাড়িতে কিছু না থাকলেও কিন্তু আলু থাকে। আলু দিয়েই আমরা একটা সুন্দর আজকে রেসিপি বানিয়ে ফেলবো। আলু কিন্তু সবারই প্রিয়। প্রতিটা সবজি কিন্তু দিনে 2-3 বার খেতে গেলে আমাদের আর খেতে ভালো লাগে না, কিন্তু আলু এমনই একটা জিনিস যেটা পাতে না পড়লে কিন্তু একদমই ভালো লাগে না জিনিস খেতে। তো চলো এই আলু দিয়ে বানাচ্ছি। আলুটা প্রথমে ভালো করে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। 3টে সিটি পড়লে নামিয়ে নেব। নামিয়ে তারপরে প্রেসার কুকারটা হাওয়াটা থাকবে, তারপরে খুলে আমি আলুগুলোকে ঠান্ডা হতে দেবো। কেন এই অবস্থায় মাখলে ভীষণ জল জল থাকবে। যখন আলুটা 10 মিনিট পরে একদম ঠান্ডা হয়ে যাবে সেই সময় ওই চোকলাগুলো ছাড়িয়ে এবার মেখে নেব। এটার মধ্যে কিছু উপকরণ দিয়ে দেবো, যেমন চাট মশলা দিয়ে দেবো, স্বাদ মতন লবণ, গুঁড়ো লঙ্কা, চিলি ফ্লেক্স, একটু গন্ধরাজ লেবু আর কর্নফ্লাওয়ার। সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে একটা প্লাস্টিকের মধ্যে, যেহেতু আমার প্লাস্টিকটা অনেক বড় ছিল আর পরিমাণটা অনেকটা কম, আমি ঢুকিয়ে ভালো করে 4টে ভাঁজ করে ওটাকে বেলে নিলাম। এবার ফ্রিজে রেস্টে রেখে দেবো, একদম ডিপ ফ্রিজে আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে বের করে নিয়ে এসে আমি ওটাকে টুকরো টুকরো করে কেটে নেব। আর কাটা হয়ে গেলে যেটা কাটবো সেটা আকারটা হবে ঠিক ফিশ ফিঙ্গার যেরকম হয় সেরকমভাবেই এটাকেও আমি আলুর টুকরোগুলোকে কেটে নেব। কাটা হয়ে গেলে ওপর দিয়ে আবার একটু শুকনো কর্নফ্লাওয়ার মাখিয়ে নেব, তেল গরম করে ভেজে নেব। এবার খাও দাও, মস্ত করো, আর আলু দিয়েই পরিবেশন করো বাড়ির অতিথিকে, বা নিজেরাও খাও, বাচ্চাদের টিফিনে দাও। বা আলু একটা সুস্বাদু খাবার। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।